আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের অ্যানাদার ব্লগে। আজকের ব্লগে দেখাবো আমি কক্সবাজার সেন্ট মার্টিনে কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম, কি করেছিলাম সবকিছু। আপনারা জানেন আমি কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরে এসেছি। তো আপনারা সবাই আমার বিভিন্ন ব্লগ দেখেছেন, তো ফুল ব্লগটা অনেক রিকোয়েস্টে আজকে আপনাদের। কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে আমি অলওয়েজ যাত্রার জন্য ট্রেনকে সাপোর্ট করি। ট্রেনটা আমার সবসময় আরামদায়ক এবং সেফ মনে হয়। তো যেদিন আপনারা যাবেন তার 10 দিন আগে অনলাইন টিকিট পেয়ে যাবেন। সো আমার কাছে খুবই ভালো হয় ট্রেন জার্নি। চাইলে আপনারা অন্যান্য যানবাহন যেতে পারেন। আপনাদেরকে আমি দেখাতে নিয়ে চলে আসলাম মানুষ আর মানুষ। আপনারা এত মানুষ কোথায় দেখবেন না। আপনাদেরকে মানুষ দেখানোর জন্য দেখতে চান তাহলে আপনারা কক্সবাজার চলে আসুন। আমরা খুব সকালে পৌঁছে গিয়েছিলাম, আমাদের রুমও খালি হয়নি, যার কারণে আমরা প্রথমে বিচে ঘুরে নিলাম, তারপর নাস্তা খেয়ে নিলাম। নাস্তা আমরা দুজনের মধ্যে 300 টাকা খরচ করে খেয়ে নিলাম। আমরা যেহেতু সেন্ট মার্টিন যাব, তাই আমরা জাহাজ ধরার জন্য আগে চলে গিয়েছিলাম একদিন। তো আমরা একটা নর্মাল হোটেলে ছিলাম। দেখুন হোটেলটার লিফটটা কত সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি ভিডিও করে রেখেছি। তো আমরা এখন একটু যাব বিচে ঘুরতে, যেহেতু আমাদের ভোরে সেন্ট মার্টিনের শিপ। তো আমরা একদিন আগে চলে গেছিলাম এবং একদিন আগে কক্সবাজারে আমরা সময় কাটিয়েছিলাম। কক্সবাজারে বেশিরভাগ বিচে আপনি যে কলাতলি পয়েন্ট, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টে অনেক রাশ থাকবে। তবে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোতে মানুষ কম থাকে, আপনার চাইলে সেগুলো বিচে ঘুরতে পারবেন, আপনার কাছে ভালো লাগবে। তো তার মধ্যে একটি হচ্ছে মেইন ড্রাইভের জিতে যে রোডগুলো পড়ে, তাই সেইখানকার বিচগুলো। বিচে ঘোরাঘুরি শেষে আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, কাসন্দি রেস্টুরেন্ট, কল হোটেলের নিচে, সেইখানে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম। এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনার লাইভ মিউজিক হয়, যা নাকি আমার প্রচন্ড পছন্দ। আমরা দুজন খুবই এনজয় করলাম এই সময়টা। পাশাপাশি ডিনারটা সেরে নিলাম এবং আমরা ডিনার নিয়েছিলাম বারবিকিউ হোল চিকেন এবং বারবিকিউ ফিশ, সি ফুড ফিশ এবং নান, এবং সাথে ড্রিঙ্কসও ছিল। এবং আমাদের দুজনের বিল হয়েছিল প্রায় 1500 টাকা। খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা আমাদের শিপ ধরতে পেরেছিলাম। এবং এই হচ্ছে আমাদের শিপ এবং এটা হচ্ছে আমার কেবিন। কেবিনটা দেখুন, জাস্ট ওয়াও ভাই, কেবিনের কথা কি বলবো। সেন্ট মার্টিনের শিপ যেহেতু ইনানি ঘাট থেকে ছাড়ে না, কক্সবাজার এয়ারপোর্ট থেকে ছাড়ে, দুনিয়াছড়া ঘাট থেকে, যার কারণে 6 ঘন্টা লাগে সেন্ট মার্টিন পৌঁছাতে। তো সেই দিক বিবেচনা করে আমি কেবিন নিয়েছিলাম এবং আমি সত্যি বলবো কেবিনের টাকাটা আমার পুরোপুরি উসুল। বিশ্বাস করবেন এই বেডটা এত আরামদায়ক ছিল, আমি পা ডলতে ডলতে আমার পা ছিলে গেছে। So, আমি এত এনজয় করছি। এই যে ভিউটা, এই যে জায়গাটা, এই যে বাতাসটা, এই যে পরিবেশটা, ভাই একবার হলো সেন্ট মার্টিন যান। আপনারা আপনারা একবার সেন্ট মার্টিন যান, শিপ দিয়ে যান, একটু আরাম করে যান, আনন্দ নিয়ে যান, সময় নিয়ে যান। সেন্ট মার্টিনের স্মৃতি আপনাকে বহুদিন সুখ স্মৃতি দিবে। আর এই শিপের আপ ডাউন ভাড়া আমাদের দুজনের খরচ ছিল 10,000 টাকা। সেন্ট মার্টিনে আমরা 2 দিন থাকবো, তা আমি চিন্তা করলাম 2 দিন 2টা রিসোর্টে থাকি, 2টা রিসোর্টের ফিল নেই। তো আমরা প্রথমে গিয়ে নিয়েছিলাম নোঙ্গর ইকো রিসোর্ট। তো এটা হচ্ছে নোঙ্গর ইকো রিসোর্টের ঢোকার জায়গাটা। এবং এই যে দেখুন আপনার রিসোর্টটা, আপনি এর আগে দেখেছেন, এত সুন্দর মনে হয় আপনি কেরালা, মালদ্বীপ, শ্রীলঙ্কার কোন রিসোর্টে আছেন। তার বাইরের দিকে যত সুন্দর, ভিতরের রুমটাও আরো সুন্দর। দেখুন আপনার রুমটা কি পরিমাণ ট্র্যাডিশনাল, কি পরিমাণ আভিজাত্যে ঘেরা আমার রুমটা। আমি তো এই রুমটা দেখে এত খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে আমার। বেডটা প্রচুর আরামদায়ক ছিল। এখানে আমার ব্যালকনি আছে, এখানে দোলনা আছে, মানে আমরা এখানে অনেক গল্প করেছি। এই রিসোর্টে আমাদের এক রাতে খরচ হয়েছিল 10,000 টাকা, তার সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল। এরপরে আমরা চলে গেলাম আমাদের রিসোর্টের পাশেই যে বিচটা, সেন্ট মার্টিন বিচ। আসলে রিল্যাক্স করতে হলে সেন্ট মার্টিন আপনার আসতে হবে এবং এইভাবে যদি আপনি উপভোগ করতে পারেন,
সবচেয়ে ভালো যে লাগে যে ব্যাপারটা, আপনি খুব নিরিবিলি পরিবেশ পাবেন। এটা হচ্ছে আরেকটা রিসোর্ট। এই রিসোর্টের এইখানে পর্যন্ত মাঝে মাঝে পানি চলে আসে। এখানে আমি দাঁড়িয়ে আছি, তার নিচ পর্যন্ত সমুদ্রের পানি চলে আসে। এখানে বসে আড্ডা দেয় ও মানুষজন। এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে। অসাধারণ জায়গা। রিসোর্টে গিয়ে আমরা ডিনার সেরে নিলাম। ডিনারটা নিয়েছিলাম বারবিকিউ সি ফুড ফিশ এবং কোরাল ফিশ ছিল এবং নান সবজি ছিল, সাথে ড্রিঙ্কস ছিল। এটা হচ্ছে আমার রিসোর্টের নাইট ভিউ। দিনের আলো যতটা সুন্দর লাগে, রাতের আলো তার চেয়ে বেশি সুন্দর লাগে। আর এই ডিনারে আমাদের খরচ হয়েছিল 2000 টাকা। এভাবে আমাদের প্রথম দিনটা কেটে গেল। আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি সুইমিং পুলে গোসল করে নিলাম, যেহেতু সেন্ট মার্টিনের এই রিসোর্টটি হচ্ছে একমাত্র রিসোর্ট যেখানে সুইমিং পুল আছে। তো আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, গোসল করে নিলাম। এই ভিউটা আমার সবচেয়ে সেরা ভিউ ছিল সেন্ট মার্টিনের। দেখুন, আপনারা দেখলে আপনার মন ভরে যাবে। আমার তো প্রচন্ড ভালো লাগে জায়গাটা। তো আমরা অনেক ঘোরাফেরা করলাম রিসোর্টটাতে, ভালো করে ঘুরে আমরা এখন চলে যাব ছেড়াদ্বীপের সেখানে। ছেড়াদ্বীপ জায়গাটা আরো অত্যাধিক সুন্দর। আপনারা দেখুন, ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। এই কোরালের উপর দিয়ে যখন হাঁটছিলাম, এটা ভয় লাগছিল, পিচ্ছিল ছিল, কিন্তু প্রচন্ড একটা থ্রিল কাজ করতেছিল, আনন্দ কাজ করতেছিল। আমি ভিডিওটা যখন করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা এখনো ফিল করতে পারতেছি। আমি এত বাচ্চাদের মতো পায়ের ভিডিও করতেছি। আমার ভাই বলে তুমি কি করছো, বাট আমার ভালো লাগে, মনটা ভরে যায় দেখলে। অনেকক্ষণ আমরা ছবি টবি তুলে ভালো করে ঘুরে ঘুরে আমরা চলে আসলাম আমাদের এখন সেকেন্ড যে রিসোর্ট, সাম্পান রিসোর্ট, সেখানে যাওয়ার পালা। সাম্পান রিসোর্টে আমাদেরকে এক রাতের জন্য 8000 টাকা লেগেছিল এবং তারা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিসোর্ট, সাম্পান রিসোর্ট। এই রিসোর্টটা চুজ করার আমার মেইন রিজন ছিল আমি আমার ব্যালকনি থেকে বিচ দেখতে পারি এবং এটা খুবই একটা সুন্দর রিসোর্ট। আপনারা দেখুন, এটা ছোট, বেশি বড় না, বাট ভালো রিসোর্টটা। এবং একটা কথা বলি যে নোংর ইকো রিসোর্টে যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল এবং ওদেরকে মানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, কিন্তু সাম্পানের খাওয়া দাওয়া খুব ভালো লেগেছিল। এবং এটা হচ্ছে সাম্পানের সামনের যে জায়গাটা, এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম। খুবই সুন্দর জায়গা। মাই শাহরুখ খান পোজ, অত ভালো পাই না, তাও দিলাম। আমাদের কি কি করতে মন চাইতেছিল আমি সবই করতেছিলাম। যাই হোক, দুপুরবেলা আমরা সাম্পানে খাওয়া দাওয়া করলাম। আর আসলে সাম্পানের খাওয়া দাওয়া খুবই ভালো, আপনারা খেলে টের পাবেন। তারা আমাদেরকে পরের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেকফাস্টটা ভালো, খারাপ না। এরপরে আমরা আসলে গিয়েছিলাম, যেদিন আমরা চলে আসব সেদিন আমরা গিয়েছিলাম সেখানকার নিবাসী আজাদ ভাই, তাদের বাসায়। আজাদ ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছিল এবং তিনি নিজের হাতে অনেক কিছু রান্না করেছিল, আমরা খেয়েছিলাম। ইনি হচ্ছেন আজাদ ভাই এবং এটা হচ্ছে তার মেয়ে। আমরা তাদের বাসায় দাওয়াতে গিয়েছিলাম। দেখুন, নিজের হাতে সব রান্না করেছেন, আলু ভর্তা, ইলিশ মাছের তরকারি, রূপচাঁদা, লইট্টা ফ্রাই, তারপর কালা চাঁদা, তারপর আমি নাম জানি অনেক কিছু, সব তিনি করেছিলেন এবং খেতেও খুবই অসাধারণ ছিল। ধন্যবাদ আজাদ ভাই। এবং তিনি আমাকে এই কোরাল মাছের শুটকিটা দিয়েছেন, যা আমরা অনেকদিন খেয়েছিলাম, অনেক বড় এটা। তো ধন্যবাদ আজাদ ভাই, আপনাকে আমরা সারা জীবন মনে রাখবো। বাই বাই সেন্ট মার্টিন, অনেক ভালো সুখস্মৃতি ছিল। তো আজকে আমার শেষ দিন কক্সবাজারে। তা আমরা শেষ দিনে গিয়েছিলাম কক্সবাজারের বিখ্যাত পৌষি হোটেলে খেতে। পৌষি হোটেলে খুবই নাম ডাক ছিল, খুবই ভালো খাওয়া এবং আসলে খুব ভালো খাওয়া ছিল ওদের। আমরা অনেক মাছ মাংস খেয়েছি, আমরা আজকে পৌষি হোটেলে সব ভর্তা ভাজি খেয়েছি, খুব সুন্দর ভালো। এবং এখানে আমাদের প্রায় 800 টাকা খরচ হয়েছিল। দেখতে দেখতে আমরা খুব সময় কাটালাম, দীর্ঘ একটা জার্নি শেষ করে আমরা চলে যাব আজকে রাতে আমাদের ট্রেন। তো আমরা আবার কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করছি, বিচের মার্কেটগুলো দেখছি, প্রিয়জনের জন্য কেনাকাটা করলাম এবং শেষ সময়টুকু আমার মনে আছে এখানে আমরা প্রায় 2 ঘন্টা শুধুমাত্র সমুদ্র দেখেছি দুজন মিলে এবং এই এক অন্যরকম অনুভূতি। তো সত্যিকার অর্থে আমি কক্সবাজার ঘুরলাম, সেন্ট মার্টিন ঘুরলাম এবং খুব সময় নিয়ে ঘুরলাম, যার কারণে হয়তো এতটুকু করতে পেরেছি। সো আজ এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।